হাকিমুল উম্মাত আশরাফ আলী বলেন, এ দুনিয়ার গোলামের দল, আরবের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কোরআন মিটাইতে পারে নাই। কোরআন দুনিয়ায় ধূলিসাৎ করার জন্য যে আসবে সেই ধ্বংস হয়ে যাবে, কোরআনের কিছু করতে পারবে না। ইহুদি নাসারারা বসিয়া নাই, দুনিয়ার জিন্দেগিতে কোরআন ধ্বংস করার জন্য পাগল পারা হয়ে গেছে। ভারত উপমহাদেশের ভিতরে কিছু মানুষ লাগায়া দিছে, বাজার থেকে কোরআন ক্রয় করে, আর একটা মরুভূমির ভিতরে ঘর বানাইছে, কোরআন সেখানে দিয়ে অপদস্থ লাঞ্ছিত করিয়া ফেলাইয়া দেয়। এক আল্লাহর বান্দা যুবক মুসলমান ওই ইহুদির কার্যকালাম দেখে সন্দেহ হয়ে গেছে, তাই এখন দেখে প্রতিদিন এই বাজার থেকে কোরআনুল কারীম ক্রয় করিয়া নেয়। আর একদিন আজাদ বাজারে যায়, লাইব্রেরিতে যা কোরআন থাকে সব কোরআনগুলো বিক্রি করার জন্য কথা বলিয়া ক্রয় করে, গাড়ির ভিতরে নিয়ে রওনা হয়ে যায়। মুসলমান যুবকের কৌতূহল বেড়ে গেল, আস্তে আস্তে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলো, এমন বন্ধুত্বর ভাব জমায়া নিল, তারা এখন এই যুবক ছাড়া কিছুই বোঝে না। একদিন প্রশ্ন করে, বন্ধু এত কোরআন কয় করি এখন মাদ্রাসায় দান করো। ইহুদিরা ডাক দিয়া বলে, দোস্ত না না, আমরা কোরআন দান করার জন্য কিনতেছি না। কই কেন কেন? আল্লাহর গোলাম ইহুদি ডাক দিয়া বলে, বন্ধু চলো তোমারে দেখাই, মরুভূমির ভিতরে বিশাল ঘর বানাইছে, ওই কোরআন গুলা নিয়ে ঘরের ভিতরে ছিটায়া ছিটায়া রাখছে। মুসলমান যুবক দেখিয়া চোখের পান্নার থেকে কান্নার আওয়াজ, ডাক দিয়া বলে, মালিক এখান থেকে ফিরানো আমারই মারি দায়িত্ব। এই কোরআনের সঙ্গে অবমাননা লাঞ্ছনা দুনিয়ার ভিতরে যদি করো, আল্লাহ যদি নারাজ হয়ে যায় তোদের ধ্বংস করিয়া দিবে। মুসলমান যুবক ডাক দিয়ে বলে, বন্ধু এই কোরআনগুলো এখানে রাখছো কেন? বলে, জ্বালায়া পোড়ায়া দিব, না হয় সমুদ্রে ভাসায়া দিব, যাতে করে ভারত উপমহাদেশের ভিতরে কেউ কোরআন না কিনতে পারে। আর কোরআন যদি না পায় এই দুনিয়ায় কেউ হিফজুল কোরআন হইতে পারবে না। ইহুদিরা বুঝতে পারে নাই যে রব্বে কারীম কোরআনে নাজিল করে জানাইছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে দুনিয়ার নাফরমান, যতই ষড়যন্ত্র করো না কেন, এই কোরআন আমি আল্লাহ যদি জমিনে রাখি কারোর ক্ষমতা নাই মিটায় দেওয়া। ঠিক না বে ঠিক? জোরে কর। হে নবীর আশিক উম্মতের দল, যুবক দৌড়ায় হাকিমুল উম্মতের কাছে হাজির, ডাক দিয়া বলে, হযরত এমন এমন ঘটনা ঘটছে। হাকিমুল উম্মত ডাক দিয়ে বলে, রে সন্তান, ওই দুইজন তিনজনকে যেমনে পারো আমার সামনে হাজির করিয়া দাও, শেষ রজনীতে আমার দরবারে আনবা। যুবক একদিন ডাক দিয়া বলে, বন্ধু এক জায়গায় তোমাদেরকে বেড়ানোর জন্য নিয়ে যাইতে চাই। মুহাদ্দিসিন ইকরামগণ জানায় দেন, হাকিমুল উম্মতের কাছে নিয়ে যখন রওনা করেছে, রাত্র গভীর হয়ে গেছে, নীরবতা নিস্তব্ধতা হয়ে গেছে। এ ফয়জুল্লাহপুর কুষ্টিয়ার মুসলমান, যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়, তুমি তো যেই সময় নাক ডাকিয়া আরামের ঘুমে ঘুমাও, ওই সময় এই মাদ্রাসার ছোট্ট মাসুম তালেবে ইলম গুলা উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া সিজদায় যায়, এর উপরে উঠিয়া দোয়া করে আর বলে, মালিক কোরআন হিফজ করার জন্য এসেছে, হাফেজ আলিম বানায় দাও। যেই মানুষগুলা মাদ্রাসার সহযোগিতার হাত বাড়িয়েছে, যার বাড়ির খাবার খায়া আমি হাফেজ হই, যেই চাচা আজকে আমার মাথায় হাত দিয়ে দোয়া করে, ও মালিক এই মাদ্রাসার উসিলা এলাকায় শান্তি বর্ষিত করিয়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জানায় দেয়, যেই এলাকায় একটা মাদ্রাসা কায়েম হয়, 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত, ওই কোরআনের তেলাওয়াতের কারণে এলাকার ভিতরে রব্বে কারীম শান্তি রহমত বরকত নাজিল করিয়া দেয়। এর এলাকার মুসলমান আল্লাহর গোলাম, এই মাদ্রাসাকে নিয়ামত মনিয়া করিয়া নাও। মাদ্রাসা নবীর ঘর, নবীর দিদার যদি পাইতে চাও, নবীকে যদি স্বপ্নের ভিতরে দেখতে চাও, আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমার উম্মত স্বপ্নের ভিতরে আমি রাসূলকে দেখলো,
সে যেন বাস্তবে আমি রাসূলকে দেখেছে। বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কি বললেন? ওই ইহুদিদেরকে আমার কাছে নিয়ে আসবা। যুবক তাদেরকে বললেন, দোস্ত তাহলে তো একটু যাওয়া লাগে তোমাদের আমার সঙ্গে। বলে, কোথায় যাবা বন্ধু? যেখানে নিয়ে যাইতে চাও যাব, সমস্যা নাই। রাতের গহীন অন্ধকার আরস্লান্ন হয়ে গেছে। তিনজন বন্ধুকে সঙ্গে নিয়ে মুসলমান নওজোয়ান হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসার দিকে রওনা করেছেন। রাত্র শেষের দিকে হয়ে গেছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। মুসলমান নওজোয়ান পাশে গিয়ে দাঁড়ালেন। হযরতের নামাজ যখন শেষ হলো, মুসলমান ডাক দিয়ে বলতেছে, হযরত আল্লাহর ওই তিনটা গোলামকে আমি নিয়ে এসেছি আপনার দরবারে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সূরা আনকাবুতের শেষের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম তোমরা চেষ্টা করো, যে যেই লাইনে মেহনত করবা, যে যেই লাইনে চেষ্টা করবা, সেই লাইনে আমি আল্লাহ তোমাকে উপকৃত করে দিনদার বানায় দেবো। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সঙ্গে সঙ্গে আমি নিয়ত করলাম, আল্লাহ এদেরকে একটু বোঝানো লাগবে, আপনি একটু হিম্মত দেন, তাদের নসিবে যদি হিদায়াত থাকে হিদায়াত নসিব করায় দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনজন ইহুদি সন্তানকে ডাক দিয়ে বললেন, বাবা এদিকে আসো। হুজরার ভিতরে ঢুকায় নিয়ে বসে সর্বপ্রথম নাস্তা করাইলেন, খাবার দাবার খাওয়ালেন। এরপরে সব মাদ্রাসার বিল্ডিং গুলা ঘুরায় ঘুরায় দেখাইলেন। শেষ পর্যায়ে নিয়ে গেলেন হেফজখানার ভিতরে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ডুলে ডুলে তেলাওয়াত করতেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা সন্তান 7 বছরের বালক তারে ডাক দিয়ে বললেন, গোলাম এদিকে আসো, একটু কোরআনের তেলাওয়াত আমার সামনে শোনায় দাও। আশ্চর্য সন্তান ছোট্ট মাসুম ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই দুনিয়ায় অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। আল্লাহ বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ায় যে কোরআন পড়ে আর যে শ্রবণ করে একই নেকি আল্লাহ দেয়, আর দুনিয়ায় রহমতের ভিতরে তাদেরকে দাখিল করায় দেয়। ও আল্লাহর ওলি, এই চেহারার ভিতরে নূর নাই বুঝি, এরা কোনো নাপাক হয়ে রয়েছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে ওযু করায় আনলেন। ওই ছোট্ট মাসুম তালেবে ইলম দাঁড়ায় যখন কোরআনের তেলাওয়াত সূরা বাকারা থেকে তেলাওয়াত আরম্ভ করলেন, একবার শেষ হয়ে গেল, দ্বিতীয় পারার শেষের দিকের সময় হয়ে গেল। মসজিদের মিনারে ফজরের আজানের ধ্বনিত্ব আসিয়া গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাই দেখি ওই তিন ইহুদি বসিয়া বসিয়া চোখের পানি ফেলায়া কাঁদতেছে। আল্লাহর গোলাম হাকিমুল উম্মাত বলে, ও সন্তান, কি বুঝলা? দুনিয়ায় কি কাজের ভিতরে নিয়োজিত হয়ে গেছো? এই যে 7 বছর বয়স এখনো হয় নাই, গোটা কোরআন শরীফের সিনার ভিতরে মাওলাই দিয়া দিছে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ইহুদিরা তখন হাউমাউ করে কান্না শুরু করেছে, আর ডাক দিয়া বলে, হযরত তাহলে কোরআন মিটাই দেওয়ার জন্য জ্বালায়া দিলে কোরআন মিটাইতে পারবো না, কোরআন নদীতে ভাসায় দিলেও কোরআন মিটাইতে পারবো না। হাকিমুল উম্মাত বলেন, রব ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এমন করে আমি হেফাজত করব। আজকে ফাইজুল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার দিকে চায় দেখো রে ভাই, কত মাসুম তালেবে ইলমরা লেখাপড়া করতেছে, সিনার ভিতরে কোরআনের জ্ঞান ঢুকাইছে, ইলম ঢুকাইছে। তুমি নামাজ পড়তে জানো না, জানাজার দোয়া তুমি জানো না। মুক্তবের একটা মাসুম সন্তান জানাজার দোয়া জানে, খাবারের আগে কোন দোয়া পড়া লাগে তুমি জানো না, এই সন্তান জানে। খাবারের পরে কোন দোয়া পড়া লাগে তোমার জানা নাই, এই মাসুম ওই দোয়াটা জানে। দুনিয়ায় যখন ঘুমাইতে যাবে কি বলিয়া ঘুমানো লাগে, ইস্তিনজা করার আগে কোন দোয়া পড়ি
হইয়া যাওয়া লাগে, বাহির হয় কোন দোয়া পড়া লাগে। সব কিছু মাদ্রাসার মাহওয়ালে থাকিয়া উস্তাদদের কাছ থেকে যখন শিখিয়া যায়, এই সন্তানগুলো যখন কোরআনের ধারক বাহক হয়, মা বাবার জন্য যখন দোয়া শিখিয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে, রে গোলাম, তোর সন্তানের চোখের পানি চোখ থেকে বাহির হইতে দেরি হয়, আমি আল্লাহ তোর মা বাবার গুনাহ মাফ করতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ।